পদ্মা সেতু পদ্মার ওপারের ২১টি জেলার প্রায় ৫.৫ কোটি মানুষের জন্য আশীর্বাদ। আমার পরিচিত পদ্মার ওপারের যাদের সাথে কথা হতো তাদের জীবনে মনে হয় একটাই কষ্ট ছিল, একটাই আশা ছিল যদি কোনো দিন পদ্মা সেতু হতো তাদের জীবনের আর কোনো কষ্ট থাকতো না। শীতকালে কুয়াশার কারণে পদ্মা নদীতে ফেরি ছিল অনিশ্চিত, বর্ষার সময় ঝড় আর তীব্র স্রোতের কারণে প্রায় বন্ধ থাকতো। ঝড়ের কবলে অনেক প্রাণহানিও হয়েছে। শুকনো মৌসুমে মাঝে মাঝে জ্বরে ফেরি আটকা পড়ত, যার ফলশ্রুতিতে যত সমস্যায় পড়তে হতো অসুস্থ রোগী। এমন হয়েছে সময় মতো ফেরি না পাওয়ার কারণে অ্যাম্বুলেন্সে রোগী মৃত্যুবরণ করেছেন। গর্ভবতী মহিলা, ভর্তি পরীক্ষার্থীরা, কাঁচা সবজির ট্রাক, চাকুরির পরীক্ষা, বিদেশ যাত্রা সব যেন ছিল অনিশ্চিত। মানুষের দীর্ঘদিনের হাহাকার ছিল একটি সেতুর জন্য। সফল রাষ্ট্রনায়ক দেশরত্ন শেখ হাসিনা পদ্মার ওপারের মানুষের সেই প্রত্যাশাকে বাস্তবে রূপ দিয়েছিলেন, দক্ষিণবঙ্গের মানুষের স্বপ্ন পূরণ করেছিলেন। সমাধান হলো হাজারো সমস্যার, পরিবর্তন হলো জীবনযাত্রার, সুফল পেল জাতীয় অর্থনীতি, মানুষ নতুন স্বপ্ন দেখা শুরু করলো। পদ্মার ওপারে শিল্প কারখানা হবে, মানুষের কর্মসংস্থান হবে, উন্নত বাংলাদেশের পথে এক ধাপ অগ্রসর হবে। কিন্তু সব যেন আবার অন্ধকারের দিকে চলে যাচ্ছে। দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চল ঘিরে শেখ হাসিনার ছিল অনেক পরিকল্পনা, অনেক কিছুই বাস্তবায়ন করেছিলেন, আর কিছু ছিল পাইপলাইনে। পদ্মা সেতু, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, মংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি, কালনা সেতু, বরিশাল বিমানবন্দর সচল করা, বরিশাল বিশ্ববিদ্যালয়, ফরিদপুর বিশ্ববিদ্যালয়, পায়রা পোর্ট, সুন্দরবন এলাকায় পর্যটকদের আকর্ষণ বৃদ্ধি করা, কুয়াকাটায় পর্যটন কেন্দ্র গড়ে তোলা, যশোর বিমানবন্দরের সক্ষমতা বৃদ্ধি, পদ্মা রেল সেতু যোগাযোগ সহ অনেক প্রকল্প শেষ করেছিলেন। শুধু বাকি ছিল শিল্প কারখানা করে উন্নত বাংলাদেশের পথে অগ্রসর হওয়া। পদ্মার ওপারের মানুষের হাজারো সমস্যার সমাধান করে দিয়েছেন দেশরত্ন শেখ হাসিনা। তাই পদ্মার ওপারের মানুষের শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা স্বরূপ শেখ হাসিনাতে আস্থা আছে, ছিল এবং থাকবে।